বলো তোমার নাম কি? স্যার চাকরি হবে তো? আরে নামটা আগে বলো। স্যার কি আর বলবো, আগে 22টা ইন্টারভিউতেই নাম বলেই বাদ। তো সরি স্যার, মাফ করে থাকলে ভুল করে দেন। তুমি কি চাপের মধ্যে কাজ করতে পারো? অবশ্যই। কিভাবে? যেমন মাস শেষে দোকানের বিল, ওয়াইফাই বিল, গার্লফ্রেন্ডের রিচার্জ সব একাই সামলাই। तो चलिए शुरू करते हैं। চাকরি বাকরির যে অবস্থা, চাকরি বাকরি কেমনে দি, সব এখনকার পোলাপান পড়াশোনায় মন নাই। এই কে আছে, পাঠাই দাও। কি অবস্থা স্যার, ভালো আছেন নাকি? এই ছেলে, তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো নাকি তামাশা করতে এসেছো? সালাম কালাম দেওয়া লাগে না? ও স্যার, আমার তো মনেই ছিল না যে আমি ইন্টারভিউ দিতে এসেছি। তো সরি স্যার, মাফ করে থাকলে ভুল করে দেন। ইয়া কি ইন্টারভিউ দিতে এসে না আমার সাথে তামাশা করতে এসে? কিছু তো বুঝতে পারছি না। যাই হোক, প্রশ্ন করি। আচ্ছা বাদ দাও, বলো তোমার নাম কি? স্যার চাকরি হবে তো? আরে নামটা আগে বলো। স্যার কি আর বলবো, আগে 22টা ইন্টারভিউতেই নাম বললেই বাদ। আচ্ছা ঠিক আছে, তোমার সবচেয়ে বড় শক্তি কি বলো? স্যার আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। একটা উদাহরণ দাও। চাকরি না পেলেও কাল থেকে অফিসে আসবো। তুমি কি চাপের মধ্যে কাজ করতে পারো? অবশ্যই। কিভাবে? যেমন মাস শেষে দোকানের বিল, ওয়াইফাই বিল, গার্লফ্রেন্ডের রিচার্জ সব একাই সামলাই। তোমার কি কোনো দুর্বলতা আছে? সত্য কথা বলে ফেলি, এটা তো কোনো দুর্বলতা না। অবশ্যই আপনার মতামত জানতে চাইনি। 5 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? আপনার চেয়ারে। মানে? কারণ আপনি তো বলেছেন উন্নতির সুযোগ আছে। যাই হোক, এখন সবচেয়ে কঠিন প্রশ্ন আসতেছে। তুমি প্রস্তুত তো? হ্যাঁ। আচ্ছা এবার বলো, কাজ না করে তুমি কিভাবে টাকা ইনকাম করবে? কেন, বিয়ে করব। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? অনেক। কোথায়? কেন স্যার? 100টা চাকরির ইন্টারভিউতে ফেল করার। তুমি দেরি করে আসলে কি করবে? দৌড়ে আসবো। আরো দেরি হলে তখন হাঁটতে শুরু করব। কারণ এত তাড়াহুড়া করার আর কি দরকার? আচ্ছা বলো, আমাদের কোম্পানিতে তুমি কেন কাজ করতে চাও? কারণ অন্য কোনো কোম্পানি আমাকে নেয় না। তুমি কি টিম ওয়ার্ককে বিশ্বাস করো? হ্যাঁ। যেমন প্রমাণ? পরীক্ষায় বন্ধুদের সাথে মিলে উত্তর খুঁজতাম। শেষ প্রশ্ন, এই উত্তরেই তোমার চাকরি। তুমি কবে থেকে কাজ শুরু করতে পারবে? আপনি কবে থেকে বেতন দিতে পারবেন? বের হও। তাহলে বোঝা গেল আমার চাকরির হুড়া মারা সারা। ঠিক বলেছি না স্যার?